রাত পোহালে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। এই ৬ কেন্দ্রের মধ্যেই রয়েছে তালডাংরা বিধানসভা। উপনির্বাচনের গণনা শুরু হবে আগামীকাল সকাল থেকে। আজ শুক্রবার সকালে গণনা কেন্দ্রে প্রশাসনের আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তালডাংরা উপনির্বাচনে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং একজন নির্দল প্রার্থী সহ মোট ৫ জন এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সব দলই গণনার ফলাফলের আগে জয়ের ব্যাপারে আশাবাদী। সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন বলেন, আমাদের প্রার্থী সহ প্রতিটা কমরেড এই নির্বাচনের জন্য যথেষ্ট লড়াই করছেন। আমাদের প্রার্থীও যথেষ্ট ভালো। নির্বাচনে জয়ের জন্য আমরা আশাবাদী রয়েছি। আমরা অনেকাংশেই আশাবাদী। আমরা লাস্ট পঞ্চায়েত ভোটে যেভাবে লড়াই করেছিলাম প্যারালালি সেইভাবেই লড়াই করবার চেষ্টা করেছি এবং আমাদের এলাকাতে আমরা লক্ষ্য করেছি যে গতবার এই তালডাংরা বিধানসভাতে প্রায় আমরা ৪৮,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছিলাম। আমরা আশা করছি এবার ভোটটা খানিক ওইরকম মতোই হবে। আমাদের কমরেডরা যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং লোকাল প্রার্থী আমাদের একজন মাস্টারমশাই, উনি চাকা স্কুলের প্রধান শিক্ষক, এলাকায় ওনার যথেষ্ট একটা সুখ্যাতি আছে, ভদ্রলোক বলে মানুষের উপকার করেন। সাথে হচ্ছে আমাদের এখানে যেভাবে কমরেডরা নেমেছিলেন মাঠে, তাতে আমরা যথেষ্ট আশাবাদী। নিরাপত্তার বিষয়টা কেমনভাবে দেখছেন? কোথাও গাফলাতি কিছু? নিরাপত্তার বিষয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকদিন কমরেডরা স্ট্রং রুমে পাহারাতে থাকেন। আমরা পুরোপুরি সরকারের যে টিম তাদের উপরে নির্ভর করছি না, খানিক নিজেদের কমরেডদের উপরও নির্ভর করছি। আমরা আমাদের কমরেডদেরকে আমরা স্ট্রং রুমে পাহারায় রেখেছি, 13 তারিখের পর থেকে প্রতিদিন থাকেন। তবে এবার আমরা একটু খানিক অসুবিধার মধ্যে দেখছি যে তৃণমূল, বিজেপি এরা উভয় পক্ষই এমন একটা ভাবভঙ্গি দেখাচ্ছে যে কোনো সময় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। স্থানীয় প্রশাসন এটাকে নিয়ে ঠিক মেটাতে পারছে বলে আমার মনে হচ্ছে না, কারণ আগামীকাল যে গণনা হবে, এই গণনাতে দুটো পক্ষকে, যে 3টে পক্ষ আছে, 4টে পক্ষ আছে, সেই পক্ষগুলোকে আলাদা আলাদা নির্দিষ্ট যে প্লেস তৈরি করে দেওয়া পুলিশের পক্ষ থেকে করা উচিত, সেটা এখনও পর্যন্ত হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যদিও সকালবেলায় আমার থানার সাথে কথা হয়েছে, থানায় আমি গেছিলাম, আমরা আমাদের কোথায় ক্যাম্প করবো সেটা জানিয়ে এসেছি, গাড়ি ফাড়ি কোথায় রাখবো। কিন্তু এবার সিমলাপালে যেমন খানিকটা হচ্ছে তৃণমূল, বিজেপিরা যে যেখানে পাচ্ছে ক্যাম্প করবো এরকম একটা ভাবনা থেকে চলছে, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কৌশিক পাইন, আমি সিমলাপাল সিপিআইএম এরিয়া কমিটির সদস্য। অন্যদিকে গেরুয়া শিবিরও জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছে বলেই জানিয়েছেন তালডাংরা ৩ নম্বর মণ্ডলের সভাপতি অলোক মহান্তি। সেই সাথেই বিভিন্ন চুরি, দুর্নীতি, সম্প্রতি আরজিকর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা সবসময় জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা এই বিধানসভা উপনির্বাচনে মানুষের কাছে গেছি, তৃণমূলের টেট কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, যে নানা ধরনের কেলেঙ্কারি, কয়লা চুরি, বালি চুরি, ত্রিপল চুরি থেকে নানা ধরনের চুরি, এগুলো মানুষের সামনে তুলে ধরেছি। সাথে সাথে সবচেয়ে যে একটা জ্বলন্ত আমাদের এই আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা, সেটা আমরা মানুষের কাছে গেছি, বলেছি, মা বোনেদেরকে বুঝিয়েছি যে শুধু ওই 500 টাকা, 1000 টাকায় ভুলে থাকলে চলবে না। এই যে আমাদের মা বোনেদের এখানে পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই, ইজ্জত নেই, এটাকে ফিরিয়ে আনা দরকার এবং সেটা একমাত্র বিজেপি পারে। এগুলো আমরা তালডাংরা বিধানসভার উপনির্বাচনের যত যে আমাদের ভোটার আছেন তাদের কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা সাড়াও পেয়েছি। তাই আমরা আশাবাদী যে আমরা এই উপনির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করব এবং সাথে সাথে এটাও আমরা আশাবাদী যে বিজেপি যদি আসে তাহলে এরকম মুর্শিদাবাদ যে বেলডাঙ্গার মতন ঘটনা যাতে আমাদের এখানে না ঘটে, সেটাও বিজেপি থাকলে ঘটবে না। এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি জয়ের ব্যাপারে আশাবাদী। বিজেপি ও সিপিআইএম জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেও তালডাংরা উপনির্বাচনে প্রায় 30,000-এর বেশি ভোটে জয়লাভ করবেন বলেই মন্তব্য করেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। কিছুই নেই, ব্যাপার হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছি। সমস্ত কাউন্টিং যারা এজেন্ট থাকবেন তারা বিকেলের মধ্যে পৌঁছে যাবেন অফিসে। আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি, আর কাল সকালবেলায় 6:30টার মধ্যে সবাই কাউন্টিং হলে ঢুকে যাবে। আর বাকি জয়ের ব্যাপারে তো প্রথম দিন থেকে বলে আসছি যে জয় দিয়েই শুরু করেছে তৃণমূল কংগ্রেস এখানে, এবং মিলিয়ে নেবেন 30,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে। বিজেপি, সিপিআইএম আরজি করে ঘটনার উপর বেশ করে তারা একটা আশা দেখছে, সেইটাকে কীভাবে দেখছেন? দেখুন, বাংলার মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়েছে বিজেপি, আর সিপিএমকে বাংলার মানুষ দেখে নিয়েছে। অতএব এদের আশা নিরাশা নিয়ে বেদম কিছু ভাবার নেই, কারণ বাংলার মানুষ ইতিমধ্যে সিপিএমকে রিজেক্ট করেছে।
আর গত কয়েকটা নির্বাচনে সারা শক্তি প্রয়োগ করার পরেও বিজেপি বাংলায় ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপির জন্য বাংলার মাটি দুর্জয় ঘাঁটি হয়েই রয়ে যাবে। দত্ত অপটিক্স, আরামবাগ, বসন্তপুর মোড়, লিংক রোড। যোগাযোগ করুন এই নম্বরে 9382118112।